ব্লক থেকে জেলায় জনপ্রতিনিধি থেকে দলীয় প্রতিনিধিদের নিয়ে এসেও নওদা সমস্যার সমাধান হলো কি? মঙ্গলবার সন্ধ্যা থেকে এই প্রশ্নে ঘুরছে বহরমপুর থেকে নওদায়। সূত্রের দাবি, তৃণমূলের দুই নেতা অপূর্ব সরকার আর রবিউল আলম চৌধুরী দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমানকে নিয়ে সোমবার বৈঠক সেরে নিয়েছিলেন বহরমপুরের জেলা তৃণমূলের কার্যালয়ে। সেখানেই তৃণমূলের এই সিনিয়র নেতারা বসে ঠিক করেছিলেন কোন পথে সমাধান হবে নওদার সমস্যা। এই মুহূর্তে সব থেকে সমালোচিত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ ওরফে হাবিবের প্রতি জনপ্রতিনিধিদের কতটা আস্থা আছে তা সেই সুযোগে দেখেও নেওয়া যাবে। আর তাই মঙ্গলবার নওদা থেকে সোজা জেলা কার্যালয়ে 10টি পঞ্চায়েতের প্রতিনিধি ও অঞ্চল সভাপতিদের উঠিয়ে এনে বসিয়ে দেওয়া হলো জেলা নেতাদের সামনে। সেখানে হাবিবের পক্ষ নিয়ে অঞ্চলের নেতারা বুঝিয়ে দিলেন তারা বিধায়ক শাহিনা মমতাজের নয়, ব্লক সভাপতির পক্ষেই। মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের এখন মাথা ব্যথার কারণ হয়েছে নওদা, আর তাই নিয়ে শ্যামরাখি না কুলরাখি অবস্থা জেলা তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায় দলের বিরুদ্ধে নওদায় ঘটে যাওয়া গুলিকাণ্ড থেকে সরকারি কর্মীকে পেটানোর অভিযোগ ওঠায় শীর্ষ নেতারা কার্যত দ্বিখণ্ডিত। সেই সুযোগে হাবিব বাহিনী মঙ্গলবার লক্ষ্য ঠিক রেখে অপূর্ব, রবিউল, তাহের ভীষ্মদের সামনে নিশানা করলেন বিধায়ক থেকে পুলিশ সুপার হয়ে একেবারে জেলা শাসক রাজশ্রী মিত্রকেও। সরকারি কর্মীকে মারধরের অভিযোগে পুলিশ নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখকে গ্রেপ্তার করেছে। অথচ জেলা নেতারা তাই নিয়ে এখনো পর্যন্ত মুখে রা কাটেনি। স্বাভাবিকভাবেই নওদায় তৃণমূলের অন্দরে নেতাদের এই অবস্থান মনে প্রশ্ন তুলেছে, আর তাই জেলা নেতাদের সামনে প্রশ্ন তুললেন হাবিব। জেলা পরিষদের কর্মাধ্যক্ষের যদি কোনো সম্মান জেলার প্রশাসনিক মহলে না থাকে, যদি আমাকে টানা 7 থেকে 8 ঘন্টা বসিয়ে রেখে জেরা করা হয়, তাহলে আমার লোকজনের কি হবে? কিসের সম্মান এই পদের? এই পদ আমি চাই না, তাই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি সভাধিপতি ও এডিএমকে। জেলা নেতারা কিছুই বলছেন না। আসলে কাজের সময় বাহবা দেন, কাজ ফুরিয়ে গেলে ভুলে যান তারা। তিনিও তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা যারা নওদা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির পদে আছেন তারা কেউ কাজে যোগ দেবেন না যদি না জেলা নেতারা নওদার বিধায়ক শাহিনা মমতাজ খানকে বহিষ্কার না করেন। তাদের পদত্যাগপত্র সব হাবিব মাস্টারের কাছে গচ্ছিত রেখেছেন তারা। নেতারা সিদ্ধান্ত নিতে দেরি করলে তার সদ্ব্যবহার করবেন বলেও এদিন জানিয়েছেন তারা। এমনকি 2026 সালের বিধানসভা নির্বাচনে খেলাও হবে বলে এদিন জেলা নেতৃত্বকে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন নওদার জনপ্রতিনিধিরা। রবিউল দেখলেন ভয়ানক বিপদ, বললেন আমাদের ধৈর্য ধরতে হবে। বললেই বিধায়ককে বহিষ্কার করা যায় না, সময় লাগবে, কিন্তু কাজ বন্ধ রেখে নয়, কাজে ফিরতে হবে। বিধায়ক শাহিনা মমতাজ খানকে নিশানায় রেখে অপূর্ব পরোক্ষে ধৈর্য ধরার কথা বললেন। বৈঠক থেকে বেরিয়ে হাবিব মাস্টার আর তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার ওরফে ডেভিড যা বললেন। জেলা সভাপতির পক্ষ থেকে বার্তা ছিল, একটা আলোচনার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সমস্ত জেলা নেতৃত্বকে প্রথমেই ধন্যবাদ দেব, তারা ধৈর্য ধরে শুনেছেন। এবং পরিশেষে একটি কথা, যে নেতৃত্বের উপর আমাদের ভরসা আছে, আস্থা আছে, দলের প্রতি আমাদের আস্থা আছে। আমরা যেহেতু রাজনীতি করি, দল করি, কাজেই দলীয় সিদ্ধান্তের বাইরে আমাদেরও দায়িত্ব আছে এবং দলের বক্তব্য, আমাদের নেত্রীরও বক্তব্য, মানুষের যেহেতু আমরা কাজ করব বলে জনপ্রতিনিধি, মানুষের কাজ আবেগতাড়িত হয়ে হয়তো আমরা সবাই ইস্তফাপত্র লিখেছি, কিন্তু দলের ভাবনা এবং অভিভাবকদের কথা মূলত সেটাকেও মনে হয়েছে যে সেটাও ঠিক মানুষের প্রতিনিধিত্ব করবার সুবিধার্থে মানুষের জন্য আমরা কাজ করে যাব। তাতে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ যেটা আছে, হেনস্থা, সবটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা কাজ করি। নওদার সমস্ত নির্বাচিত প্রতিনিধি, সমস্ত স্তরের নেতৃত্ব, ব্লক সভাপতি থেকে অঞ্চল সভাপতি, প্রধান, মেম্বার, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, তার মেম্বাররা সবাই শাখা সংগঠনের নেতৃত্বরা ছিলেন। ম্যারাথন বৈঠকের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন আরও শক্তিশালী হবে, সেই আলোচনাই আমরা করলাম। এবং আলোচনার মধ্য দিয়ে কয়েকটি ঘটনা ঘটেছে, আমরা চাইব সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা যারা দোষী তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হোক। সে বিজেপির পার্টির হতে পারে, সে কংগ্রেসের হতে পারে, কোনো আধিকারিক হতে পারে। আমরা একটা ফেয়ার
এনকোয়ারি চাইব, ইনভেস্টিগেশন চাইব। এবং আমাদের যারা সহকর্মীরা, যে কারণের জন্য আমার সহকর্মী, আমার ভাই বন্ধু তৃণমূলের কর্মী যারা এই মুহূর্তে জেলখানায় আছে, তাদের দোষ ও বিচার হোক। নিশ্চিতভাবে গোটা তৃণমূল কংগ্রেস আমরা আমাদের সেই ছোট ভাই বন্ধু যারা জেলখানায় আছে তাদের পাশে আমরা সবাই আছি। কিন্তু সমস্যা অধরাই রইল বলছেন পর্যবেক্ষকরা। আর সব দেখে শুনে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান কংগ্রেস নেতা মোশাররফ হোসেন মন্ডল বললেন, এটা একটা ড্রামা, এটা সম্পূর্ণ একটা নাটক। ব্লক সভাপতি নিজের দোষ ঢাকার জন্যে আজকে, আমি এমএলএ গুণাগান করছি না, শাইনা মমতাজকে কাউকে ফোন করে বলছে যে ব্লক সভাপতি মার্ডার করতে হবে। শাইনা মমতাজ এই ধরনের মানুষ না, মহিলা না। এটা সম্পূর্ণ ফেক আমি মনে করি। আর এই যে ইস্তফা দেওয়া, পদত্যাগ করা, জনপ্রতিনিধিদেরকে বহরমপুরে নিয়ে যাওয়া, এটা দিনভর নাটক, এর বেশি কিছু না। নিজের পায়ের তলার মাটি সরে গেছে, মানুষ থেকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ ঘৃণার চোখে দেখছে। যদি কিছুটা নাটক করে মানুষের মন জয় করা যায়, মানুষকে ভোলানো যায়, এটা এর বেশি কিছু না। আর প্রশাসনের যথাযথ কাজ করেছে।